নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আর আজকে চলে এসেছি হরগরি পাইস হোটেলের নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন বাইরে থেকে কেউ দরজায় ধাক্কা দিচ্ছে, আর তখন সেটা গৌরী খুলতে যায়। এরপর রুদ্রের মাথায় আসে নিচে তো বিছানা করা আছে, যদি কেউ দেখে ফেলে। তখন গৌরীকে বলে আগে বিছানাটা সরিয়ে নিন, তারপর না হয় দরজাটা খোলা যাবে। তার আগে রুদ্র গৌরীর হাতটা ধরে নেয়। এরপর দরজা খোলার পর দেখা যায় যে রুদ্রের মা এসে তাদেরকে ডাকাডাকি করছিল। তখন রুদ্রের মা বলে, কিরে তোদেরকে ডিস্টার্ব করিনি তো? এরপর গৌরী বলে না না, আবার তখনই রুদ্র বলে হ্যাঁ। এরপর রুদ্রের মা বলে আচ্ছা শোন, আমি এখানে এসেছিলাম, কালকে তো পুজো, তাই গৌরীকে সবটা ভালো করে বুঝিয়ে দিবি, ঠিক আছে? সেটাই বলতে এসেছিলাম। কালকে কিন্তু অনেক কাজ আছে গৌরী, তাই সকাল সকাল কিন্তু উঠে পড়বে, ঠিক আছে? এবার ঘুমো। রুদ্রর মা চলে যাওয়ার পর রুদ্র গৌরীকে বলে কালকে কিন্তু বাড়িতে অনেক বড় অনুষ্ঠান আছে, কালকে অনেকজন লোক আসবে, আপনাকে কিন্তু বাড়ির সত্যি সত্যি বউয়ের নাটক করে যেতে হবে, যেন কেউ সন্দেহ না করে, ঠিক আছে? কিন্তু আপনার অনেক দখল যাবে, তাই আপনি রেস্ট করুন এখন। এরপর গৌরী রুদ্র স্যারকে বলে, স্যার আমি তো আপনার কথা মতো সব কাজগুলোই করে যাচ্ছি, কিন্তু আপনি কি আমার দিকটা ভাবছেন? তখন রুদ্র বলে, কি ওই কেসটা? তো হ্যাঁ, সেই কেসটার ব্যাপারে আমি দেখছি কি করা যায়। কাজ করুন, আপনি চাইলে আপনি আপনার বাবার সাথে গিয়ে দেখা করে নিতে পারেন। তখন গৌরী বলে, হ্যাঁ স্যার, আমার তো অনেক ইচ্ছে হয়, কিন্তু আমি যদি আমার বাবার সামনে এই সিঁদুর আর শাঁখাপলা পরে যাই তাহলে কত প্রশ্ন উঠবে, আর বাবাকে না জানিয়ে আমি বিয়েটাও করে নিয়েছি, তাহলে উনি তো খুব কষ্ট পাবেন, বলুন। এরপর রুদ্র বলে, আচ্ছা আপনি চিন্তা করবেন না, আপনার বাবাকে ছাড়ানোর জন্য যা যা করতে হচ্ছে আমি সেই সবই করছি, সমস্ত প্রমাণ জোগাড় করছি। আমি আশা করছি যে আপনার বাবাকে আমি খুব শিগগিরই জেল থেকে ছাড়াতে পারবো। আপনি আমার উপর একটু ভরসা রাখুন। নিন, এবার আপনি শুয়ে পড়ুন, কারণ সকালে অনেক দখল আছে। পরের দিন সকাল সবাই তৈরি হয়ে পুজোর আয়োজন করতে শুরু করে দেয়। এরপর ঠাম্মি এসে বলে, বাহ, পুজোর আয়োজন তো খুবই সুন্দর করে হয়েছে। আর এদিকে লোকজনও আসা শুরু করে দেয়। এরপর ঠাকুরমশাই বলেন, এবার কিন্তু পঞ্চামৃত তৈরি করতে হবে। তখন গৌরী বলে, আমি করে দিচ্ছি। এরপর গৌরীর মা বলে, ওর শাশুড়ি মা আর কি। রুদ্রর মা বলে, রে গৌরী, তুই কি পারিস? তখন গৌরী বলে, হ্যাঁ আমি পারি। তখন গৌরী বলে, দুধ, মধু, ঘি আর কুশাদক দিয়ে একসাথে তৈরি করে আমাদের ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করতে হয়। গৌরীর এত গুণ দেখে সেখানের এক ভদ্র মহিলা বলে, বাবা, তোমাদের বাড়ির বৌমার তো অনেক গুণ আছে, ঠাকুরের প্রতি ওর অনেক ভক্তি, ও তো পুজো আর্চার সব নিয়ম কানুন জানে গো। আজকাল এরকম মেয়ে পাওয়া খুবই ভাগ্যের কথা, আজকালকার দিনে এরকম মেয়ে কিন্তু একদম দেখা যায় না। এরপর ঠাম্মি মনে মনে এটাই ভাবতে লাগে, দিদিভাই এখনো এলো না কেন? ওকে তো কখন বললাম কালকে সকাল সকাল আসতে। যাই, গিয়ে একটা ফোন করে দেখি। অন্যদিকে দেখা যায় পিয়া মহেশমতিকে রাজি করাবার চেষ্টা করছে। পিয়া মনে মনে এটাই বলতে লাগে, ওই মহিলা এখনো ফোন করেনি কেন, নাকি ভুলে গেছে নাকি? এরপর একটু পরেই দেখা যায় তার ফোনে অন্নপূর্ণা দেবী ফোন করে। অন্নপূর্ণা দেবী ফোন করে বলে, কিরে দিদিভাই, তুই এখনো আসছিস না কেন? তখন পিয়া বলে, আসলে ঠাম্মি, আমি তো এখনো বের হইনি গো, আমি তো বাড়িতেই আছি। তখন অন্নপূর্ণা দেবী বলে, তুই এখনো বাড়িতে আছিস কেন? একটু পরে দেখা যায় সেখানে রুদ্র আসে। রুদ্র এসে বলে, তুমি কাকে ফোন করেছো ঠাম্মি? নিশ্চয়ই তুমি ধিকে ফোন করেছো, কিন্তু কেন? তুমি ওকে এখানে কেন ডাকছো? পর ঠাম্মি রুদ্রকে বলে, আলবাত ডাকবো, ধি আমাদের নিজেদের লোক, আর ওকে ডাকবো না? এরপর রুদ্র বলে, ধি আমাদের নিজেদের লোক নয়, ওর এখানে না আসাটাই ভালো ঠাম্মি। আমার মনে হয় ধিকে একটু সময় দেওয়া উচিত, তাহলে ওর নিজের ইমোশনসগুলোকে বেটার সামলাতে পারবে, আর ও এখানে আসলে ওরও অস্বস্তি বোধ হবে, আর আমাদেরও ভালো লাগবে না। যেহেতু ফোনটা লাউড স্পিকারে ছিল, সেই কারণে মহেশ্বরী দেবীও সবকিছুই শুনতে পাচ্ছিল। এরপর ঠাম্মি রুদ্রকে বলে, দেখ ধি তোর নিজের লোক নাই হতে পারে, কিন্তু ও আমাদের নিজের লোক, আর ধি এলে আমার ভালো লাগে, ও এলে ক্ষতিটা কোথায়? তখন রুদ্র বলে, ধি এলে আমার ভালো লাগবে না। প্লিজ ঠাম্মি, একটু বোঝার চেষ্টা করো, তুমি ধিকে আসতে বারণ করো।
আর এটা বলেই রুদ্র সেখান থেকে চলে যায়। তখন মনে মনে এদিকে পিয়া এটাই বলে, যাহ বাবা, রুদ্র এখানে এসে তো পুরো কেসটা কেচেই দিল। এখন আমি যদি ওই বাড়িতে নাই যেতে পারি তাহলে গৌরীর হাড় জ্বালাবো কি করে। সব কিছু বলা আর শোনার পর অন্নপূর্ণা দেবী আবার ফোনে কথা বলতে গেলে মহেশ্বরী দেবী সবটা শুনে সে নিজে থেকেই ফোনটা কেটে দেয়। এরপর মহেশ্বরী দেবী পিয়াকে বলে, শুনলি তো তুই, এখন কি যাবে ও বাড়িতে? তোর কতটুকু সম্মান আছে ওই বাড়িতে আমার বোঝা হয়ে গেছে, আর আমি চাই না তোর কোনো অসম্মান হোক। এরপর পিয়া বলে, কিন্তু ঠাম্মি, অন্নপূর্ণা ঠাম্মি তো আমাকে যেতে বলেছে। এরপর মহেশ্বরী দেবী বলে, ওটা রুদ্রর বাড়ি, আর রুদ্র তো তার ঠাম্মির মুখের উপর না বলে দিয়েছে, তারপরও আমি তোকে ওই বাড়িতে যেতে দেব না। ব্যাস, আর কোনো কথা নাই, এটাই আমার শেষ কথা। আর ওইদিকে তো রায়চৌধুরীর বাড়িতে সব কিছু মেনে নিয়ম আচার অনুষ্ঠান পালন করে ভোলেনাথের পুজো শুরু হয়ে যায়। গৌরী আর রুদ্র দুজনে একসাথে মিলে ভোলেনাথের পুজো করে, সমস্ত নিয়ম পালন করে তারা দুজনেই একসাথে ভোলেনাথের পুজো করে। গৌরী আর রুদ্রর একসাথে পুজো করা হয়ে গেলে তারপর বাড়ির বাকি সবাইরাও এক এক করে ভোলানাথের উপর জল নিবেদন করেন। এরপর গৌরী সবার হাতে এক এক করে ফুল প্রদান করে। তো ঠাম্মিকে যখন ফুল প্রদান করতে গেল তখন ঠাম্মি নেয়নি। না নিতে চাইলে রুদ্র বলে, কেউ আমাকে বলেছিল যে ঠাকুরের সামনে রাগ দেখাতে নেই। এটা শুনে ঠাম্মি নিজে থেকেই তার হাতটা বাড়িয়ে দেয়, আর গৌরী এটা দেখে খুশি হয়ে ওনার হাতে ফুল দেয়। এরপর ঠাকুরমশাই যেমন যেমন করে মন্ত্র উচ্চারণ করেন সবাই ঠিক তেমনভাবেই মন্ত্র উচ্চারণ করে ঠাকুরকে ফুল প্রদান করে দেয়। দেখা যায় পিকু মহেশ্বরী দেবীর কাছে এসে একটা বাহানা করতে শুরু করে দেয়। বাহানা এটাই করে যে পিকু নাকি তার বন্ধুর বাড়িতে পুজো আছে আর সেখানেই যাবে, আর সাথে করে ধীকেও নিয়ে যাবে, কারণ ধীর বাড়িতে একা বসে বসে তো মন খারাপ লাগবে, তাই না? তাই ধী যদি ওখানে যায় তাহলে ও একটু বেটার ফিল করবে। আর এটা বলি ঠাম্মিকে সে ভুলিয়ে ভালিয়ে রাজি করিয়ে নেয়। ঠাম্মিও রাজি হয়ে যায়। ঠাম্মি বলে, আচ্ছা ঠিক আছে, নিয়ে যা, কিন্তু হ্যাঁ, তবে বেশি দেরি করিস না। কিন্তু হওয়ার সময় পিকু বলে, কিরে ঠাম্মিকে কেমন ঢপ দিলাম বল? তখন পিয়া বলে, আরে আস্তে আস্তে। মুহূর্তে দেখা যায় আনন্দ এসে রুদ্রকে বলে, কিরে রুদ্র, পুজো কি শেষ? তার মানে আমি কি সবার শেষে এসেছি? তখন রুদ্র বলে, হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল। এরপর গৌরী মাকে বলে, মা, আমি আর রুদ্র মিলে সবাইকে রক্তচন্দনটা পরিয়ে দেই। তখন ঠাম্মি বলে, না রুদ্র, তুই ছেলেদেরকে রক্তচন্দন টিপটা পরিয়ে দে, আর বিমলা তুই মেয়েদেরকে পরিয়ে দে। রুদ্র কিছু বলতে চাইলি থাক। ঠাম্মি বলে, না, তোকে কিছু বলতে হবে না। এরপর আনন্দ বলে, ঠাম্মি, মেয়েদেরকে আমি পরিয়ে দেই, এখানে তো অনেক সুন্দর সুন্দর মেয়ে এসেছে তাই। এইদিকে দেখা যায় পিকু আর পিয়া এই মন্দিরেই এসেছে, মানে রুদ্রদের বাড়িতে। এরপর গৌরী সবাইকে চন্দ্রামৃত দিয়ে দিচ্ছে, সব ভক্তদের এক এক করে দিয়ে দেয়। এদিকে রুদ্র সবাইকে রক্তচন্দন টিপ পরিয়ে দিচ্ছে। পরের মুহূর্তে দেখা যায় বিমলা গৌরীকে পিছু করে ডাক দিলে গৌরী ফিরতেই আর ওদিকে গায়েও ধাক্কা লেগে যায়, আর তখনই রুদ্র গৌরীকে সেই রক্তচন্দন পরিয়ে দেয় তার সিঁথিতে। রক্তচন্দনে রুদ্র গৌরীর সিঁথিতে রাঙিয়ে দেয়। আর এমন সময় আনন্দ আর রুদ্র ভাই মিলে তারা রুদ্রর সাথে মজা করতে শুরু করে। এই অপূর্ব দৃশ্য দেখার পর রুদ্রের মা খুবই খুশি হয়, আর বাকিরা যেরকম ঠাম্মি, রুষা, এরা মনে মনে একটু স্থির হয়ে পড়ে। এরপর রুদ্রর মা গৌরীকে নিয়ে সবাইকে ঠাকুরের প্রসাদ মানে ঘোল দিতে গেলে ঠাম্মি তখন বারণ করে। ঠাম্মি বলে, যদি ঘোল দিতে হয় তাহলে শুধু বৌমাই দেবে, আর যেন কেউ না দেয়। তখন রুদ্র মনে মনে বলে, না, এখন সবাই অনেক লোক আছে, ব্যাপারটা হাত থেকে বেরোবার আগে সবকিছু সামলাতে হবে। পর রুদ্র বলে, মা, গৌরীর তো নতুন নতুন বিয়ে হয়ে এসেছে, ও তো সবাইকে চিনে না, তাই তুমি সবাইকে দিয়ে দাও। এটা শুনে গৌরীর খুব মন খারাপ হয়, আর মনে মনে এটাই ভাবে, ঠাম্মি চাইছে আমি যেন কোনো কিছুতেই হাত না দিই। অন্যদিকে ঋতুরাজের বন্ধুরা আর রুষা আর তার বান্ধবীরাও ঠান্ডায় খেতে ব্যস্ত। এরপর এইদিকে রুদ্রর মা সবাইকে এক এক করে ঘোল দিচ্ছে, মানে ভোলানাথের প্রসাদ। পর দেখা যায় পিয়া পিকুর সাথে মিলে একটা প্ল্যান করে,
আর পিয়া বলে আমি এরকম কিছু একটা করব যাতে গৌরী নিচের থেকেই এই রায়চৌধুরী বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশে দেয়। এরপর দেখা যায় পিয়া একটা ঠান্ডায় মানে যেখানে ভাং মেশানো আছে সেটা নিয়ে গৌরীর দিকে এগিয়ে যাচ্ছে। এরপর পিয়া বলে এই শরবত গৌরীর পেটে পড়লে খেলা জমে যাবে। পর পিয়া চালাকি করে কিছু একটা বলে ওয়েটের দাদাকে সেই শরবতটা দিয়ে দেয় আর বলে এটা শুধু বাড়ির বউয়ের জন্যই বানানো হয়েছে, এটা যেন অন্য শরবতের সাথে মিশিয়ে না দেন। পর ওনাকে বলে যান গিয়ে ওনাকে দিয়ে দিন। এরপর সেই ওয়েটের দাদা এসে গৌরীকে বলে এই নিন, এটা ম্যাডাম আপনার জন্য পাঠিয়েছেন। গৌরী এদিক ওদিক তাকিয়ে দেখে কাউকে দেখতে পাচ্ছে না। এরপর মনে মনে বলে আচ্ছা মা কি এটা আমার জন্য পাঠিয়েছে? পর গৌরী বলে হ্যাঁ তাই হবে হয়তো। এইদিকে পিয়া আড়াল থেকে সবটাই দেখছিল। পিয়া বলে গৌরী তুই একবার শুধু এই শরবতটা খা, এরপর তুই যে কি করবি তুই সেটা নিজেও জানতে পারবি না। পরের মুহূর্তে দেখা যাচ্ছে যে গৌরী শরবতটা খেতে যাবে আর এখানেই পর্বটি শেষ হয়ে যায়।